হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা যাব ওই উঁচু জমিতে, সেখানে আমরা সবাই মিলে আম মাখাই খাবো। তো চলুন সবার আগে আমরা গাছ থেকে আম পেড়ে নিয়ে আসি। গাইস দেখুন, আম পাড়ার জন্য আমাদের জীবন অলরেডি গাছ উঠে পড়েছে। দেখুন সে কত সুন্দরভাবে তার হাতে থাকা ছুরি দিয়ে আমগুলো কেটে কেটে নিচে ফেলাচ্ছে। এখন আমরা আমগুলো কুড়িয়ে নিয়ে আমাদের গন্তব্যস্থানে চলে যাব। গাইস আমরা আম পেড়ে অলরেডি চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। আর আজকের এই সৌন্দর্য প্রকৃতিটা দেখুন, কত সুন্দর সূর্য। আর গাইস আমাদের বন্ধুরা আম মাখানোর জন্য যা যা প্রয়োজন সেগুলো নিয়ে আমাদের এই সামনের উঁচু স্থানের দিকে এগিয়ে যাচ্ছে। গাইস আমাদের আরো দুজন বন্ধুর আসার কথা, তারা আসতেছে এখানেই, কিছুক্ষণের মধ্যে তারা এখানে এসে পড়বে। গাইস এখানে আমাদের সর্বপ্রথম সুন্দর একটা জায়গা সিলেক্ট করতে হবে। তা চলুন আমরা একটা সুন্দর একটা জায়গা সিলেক্ট করি। গাইস অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমরা এই জায়গাটা সিলেক্ট করছি। তাই এখন আমরা এখানেই আমাদের আম মাখানোর আয়োজনটা শুরু করব। এখন আমাদের এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। আমাদের ওই দুইজন বন্ধু ওইখানে পরিষ্কার করতেছে, আর এদিক দিয়ে আমি আর তারিকুল যাইতেছি কলার পাতা কাটতে। আমরা কলার পাতা নিয়ে চলে এসেছি। এখন আমরা আম মাখানোর জন্য প্রস্তুত। দেখুন আমগুলো কত সুন্দর। আর আমাদের জীবন আমাদের কাজে হেল্প করতেছে। আর আমাদের সবকিছু এখানে রেডি। এটা হলো আমাদের কাসন্দি, আর এটা গুড়, খাঁটি গুড়, আর এটা হলো তেঁতুল, আর এটা ম্যাগি মশলা, এটা হচ্ছে আম কাটার মেশিন, আর এগুলো হলো মরিচ, আর এই পাশে লবণ রাখা রয়েছে। এখন আমাদের তারিকুল আম কাটতেছে, আর অন্যদিকে ফরাত আর জীবন যাচ্ছে পানির সন্ধানে। এখান থেকে একটা জমিতে একটা ভাই পানি দিচ্ছে, সেইখান থেকে আমাদের আশেপাশে পানির কোনো উৎস নেই, তাই সেখান থেকে আমাদের জীবন যাইতেছে পানি আনতে। এটা একটা পাটের ক্ষেত, এই ক্ষেতে কোনো এক ভাই পাম্প থেকে পানি দিতেছে, তাই সেখান থেকে আমাদের জীবন পানি নিয়ে আসবে আমাদের জন্য। এটা কিন্তু বিশুদ্ধ পানি। আমাদের ভাগ্যটা এত ভালো যে আমরা এমন একটা জায়গায় যে আমরা পানির একটু উৎস পেয়েছি। পানি নিয়ে হাজির হয়ে গেছে জীবন আর ফরাদ। আমরা আমগুলো ভালোভাবে কেটে নেব। আমাদের আমগুলো কাটা শেষ হয়ে গেছে। এখন আমরা আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমাদের আম কাটার পালা। সুন্দরভাবে আমগুলো কেটে নেব আমরা। গাইস এখানে তো আমরা 4-5 জন লোক, তাই আমরা একটু বেশি করে আমগুলো কেটে নেব, যাতে সবাই পরিমাণ মতো খাইতে পারি। গাইস আমাদের মাঝখানে একজন বড় ভাই এসেছে। সে রোদের মধ্যে কাজ করে অনেক ক্লান্ত। সে আমাদের এই সুন্দর আয়োজন দেখে আমাদেরকে অনেক ধন্যবাদ জানালো। আমাদের কাছ থেকে আম খেয়ে গেল। আম খেয়ে সে অনেক মজা পেয়েছে। তাকে অনেক ধন্যবাদ যে সে আমাদের অনুষ্ঠানে এসেছিল। গাইস এখন আমরা আম মাখানোর জন্য চাট মশলা তৈরি করব। গাইস চাট মশলা তৈরি করার জন্য আমরা তেঁতুল দিয়ে দিব, আর এটি হলো খাঁটি তালের গুড়, আর এটা কাসুন্দি, আর এটা ম্যাগি মশলার গুঁড়া। এখন আমরা ভালো করে মশলাটা তৈরি করব। সামান্য মরিচ দিয়ে দিব, আর লবণ দিয়ে দিব। এবার আমরা ভালো করে মশলাটা তৈরি করব। গাইস মশলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ।
এখন আমরা আমের মধ্যে সামান্য লবণ দিয়ে দেব। এখন আমরা আমের মধ্যে মশলা দিয়ে দেব। আগে চাট মশলাটা যেটা তৈরি করছিলাম সেটা এখন পুরোটাই আমের মধ্যে দিয়ে দেবো আমরা। গাইস, আমাদের আম মাখানোটা শেষ হয়েছে। এখন জীবন আমটা টেস্ট করে দেখবে যে কেমন হয়েছে। অমৃত। গাইস, পুরো অমৃত। গাইস, আজকের আম মাখানোটা এত সুন্দর হয়েছে যা বলার মতো না, এত সুন্দর হয়েছে আপনাদের বললে বোঝাতে পারবো না। আসলে অনেক সুন্দর হয়েছে। আমরা যত মশলা তারপর যত যাই কিছু দিলাম আমাদের আম মাখানোর মধ্যে, যত কিছু দিলাম অনেক সুন্দর হয়েছে। সত্যি আসলে আজকের আমাদের আম মাখানোটা অনেক সুন্দর হয়েছে। তো গাইস, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। বাই বাই।